আসসালামু আলাইকুম। আজকে ওয়ার্ডপ্রেস এসইও র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এক পোস্টকে এসইও অপটিমাইজ করবেন, আজকে 4 নাম্বার পার্ট। এই পার্টের মধ্যে আজকে আমরা দেখব একটি পোস্টকে কিভাবে আপনারা 80-এর উপরে তুলবেন। কারণ আমরা জানি র্যাঙ্ক ম্যাথের স্কোরটা থাকে ইউটিউব ভিডিও স্কোরের মতো, সেটা 80-এর উপরে উঠাতে হয়। তো ক্লায়েন্ট আমাকে যে এখানে তার ইনফরমেশনগুলো দিয়ে দিছে, তার হচ্ছে যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিছে, প্লাস তার যে টাইটেলটা সেই টাইটেলটা দিয়ে দিছে, এবং হচ্ছে কি এই কন্টেন্টটা আমাকে দিয়ে দিছে। দেন আমরা এখান থেকে এখন এটাকে পোস্ট করব এসইও অপটিমাইজ করে। তো এই যে এখানে দেখেন পোস্ট একটা অপশন আছে, পোস্ট থেকে যে অল পোস্ট থেকে যে নিউ পোস্ট, এখানে নিউ পোস্টে আমরা ক্লিক করব। নিউ পোস্ট থেকে ক্লিক করার পরে আমরা গতকালকে একটা ইন্টারফেস আসলে আমাদের অন্যরকম, এখন আজকে আমাদের ইন্টারফেসটা একটু অন্যরকম। গত ক্লাসে আমাদের যখন আমরা ইয়োস্ট এসইও দিয়ে আমরা করছি তখন আমাদের একটু ইন্টারফেসটা অন্যরকম ছিল, আজকে একটু অন্যরকম। কেন? আজকে আমি আরেকটা প্লাগইন এখানে ইনস্টল করছি, সেটা হচ্ছে ক্লাসিক এডিটর। আপনার ক্লাসিক এডিটর একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল যখন করে নেবেন তখন আপনাদের ইন্টারফেসটা আরও ভালোভাবে আসবে। এই যে দেখেন সব কিছু এখানে ঘর আকার আমাকে দিয়ে দিছে, এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিছে। দেন এখান থেকে আমাদের যে প্যারাগ্রাফটা হবে। তো আমি এখান থেকে টাইটেলটা নিয়ে আসি। আমাদের যে টাইটেলটা এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে আমরা টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা দেওয়ার পর এখান থেকে আমাদের যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফটা হবে। এই প্যারাগ্রাফটা আমি এখান থেকে কপি করি। মেবি আমারটা কপি হয় নাই, ছেড়ে দিছে। সম্পূর্ণ সবই কপি করলাম, দেন এখান থেকে আমরা এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, কপি হয় নাই। হ্যাঁ, এবার কপি হয়ে গেছে। দেখেন এবারটা আমি যে এখান থেকে আমাদের এই টাইটেল কথাটা এখান থেকে কেটে দিব, প্লাস এটাও কেটে দিব, এগুলো সব কেটে দিব, এগুলো কেটে দিব। এখন আমরা এটাকে একটু সাজাবো, এটা উপরে থাকবে। এই যে এটা কিন্তু আপনাদের H1টা এই যে এখানে টাইটেল যেহেতু দিয়েছেন এখানে H1 হয়ে গেছে, এটা H2। যে এখান থেকে এটা মার্ক করবেন, মার্ক করার পর এই যে দেখেন এখানে H2 এর অপশন আছে, এই যে এখান থেকে এই যে দেখেন H2 তে দিয়ে দিবেন, এটা H2। এইভাবে আরো সহজ আপনাদের জন্য, বুঝছেন? দেন এই যে এটা হচ্ছে আমাদের H3 ক্লাসিক এডিটর। এই প্লাগইনটা আপনি ইনস্টল করে নেবেন। আচ্ছা, এটা আমাদের H3, আমি একটু বোল্ড করে দিই, বোল্ড হয়ে গেছে। মিনিমাম আপনারা 3টা ট্যাগ রাখবেন, H1, H2, H3। দেন এইটা আমাদের H3 তে যাবে, এটা আমরা H3 তে রাখি, এবং এই যে এইটা আমাদের H2 তে রাখি। এটা 3 তে আছে, আমরা H2 তে দিয়ে দিই, H2 তে এটা রাখি। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে কি এই টাইটেল, এটা হচ্ছে H1, এটা H2, এটাও H2, আর এটা হচ্ছে কি H3। এটা আমরা বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে না, এটা আমরা বোল্ড করে দিই। আচ্ছা, এখন হচ্ছে কি এটা আপনাদের কন্টেন্টটা এখানে পুট করা শেষ। এখন আপনারা এসইও করবেন। এসইও করার জন্য দেখেন ইয়োস্টের ইন্টারফেসগুলো ছিল একরকম, এবং র্যাঙ্ক ম্যাথের ইন্টারফেসগুলো একটু অন্যরকম, কিন্তু সব কিছু একই। এই যে লাল যে রেড চিহ্নগুলো আছে এগুলো আমাকে ফিক্সড করতে হবে, এবং এই যে এইখানে আপনি একটু লক্ষ্য করেন, এইখানে একটা এসইও স্কোর শো করতেছে, এখানে 100-এ 10 আছে। আমাদের এটা 80-এর উপরে নিতে হবে, তাহলে এখানে একটা গ্রিন চিহ্ন চলে আসবে। তো চলেন আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা আমরা সর্বপ্রথম আগে দিব।
আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করার পরে এই আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আমরা দিব। ফোকাসিং কিওয়ার্ডটা হচ্ছে মন্ট্রোনালে বাচ্চাটা ফেস্টিভ্যাল। ফোকাসিং কিওয়ার্ডটা দেওয়ার পরে এখানে এক চান্সে মেবি 60-এর উপর উঠে গেছে। দেন আমরা বাকিগুলো ফিক্সড করব। এখান থেকে এই যে এডিট, এখান থেকে দেখেন এখানে একসাথে আমাদের টাইটেল, দেন হচ্ছে গিয়ে এখানে পার্মানেন্ট লিঙ্ক। পার্মানেন্ট লিঙ্ক মানে আপনার ইউআরএল। আমরা যখন ইয়োস্ট দিয়ে করছিলাম তখন এইখানে পার্মানেন্ট লিঙ্কের জায়গায় লেখা ছিল স্লাগ, আর র্যাঙ্ক ম্যাথে যখন করতেছি তখন এইখানে লেখা আছে পার্মানেন্ট লিঙ্ক। এক একটা এক এক রকম লেখা, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা ইউআরএল। এই ইউআরএলটা এখানে আমাদের কাস্টমাইজ করতে হবে, ডিসক্রিপশনটা করতে হবে। তো এগুলো আমরা করব। তো সর্বপ্রথম আমরা এইখান থেকে টাইটেলের যেই এগুলো আছে এগুলো কেটে দেই। কেটে দেওয়ার পরে আমাদের যেই টাইটেলটা দিয়েছে ক্লায়েন্ট, এই টাইটেলটাই আমরা এখানে ইউজ করব, কিংবা এটার সাথে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখন এটার সাথে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। এখানে আপনার একটা ভালো একটা পাওয়ারফুল কিওয়ার্ড মানে পাওয়ারফুল ওয়ার্ড এখানে অ্যাড করতে পারেন, যেমন বেস্ট। ঠিক আছে, পাওয়ারফুল ওয়ার্ড এগুলো হচ্ছে পাওয়ারফুল ওয়ার্ড বলে। বেস্টটা আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, এটা পাওয়ারফুল ওয়ার্ড বলে। প্লাস এখানে আসেন, এখানে আপনার যেই কিওয়ার্ডটা আছে সেখানে এটা রাখবেন। আমাদের কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে এতটুকু, তো আমরা স্লাগে আমরা এতটুকুই দিয়ে দিলাম। 2 অক্ষর আবার বেশি হয়ে যায়, এটা তো আরেক সমস্যা। দেখেন স্লাগে এখানে বলতেছে 2টা অক্ষর বেশি। আচ্ছা, আমরা এতটুকুই রাখলাম। দেন এখানে আমাদের মেটা ডিসক্রিপশনটা আমরা কোথা থেকে আনবো, এটা একটু আমরা রাখি, এইভাবে কেটে দিই। মেটা ডিসক্রিপশনটা আপনি এই যে প্রথম যে ওয়ার্ডটা আছে এইখান থেকে এতটুকু নিয়ে আসেন। নিয়ে আসার পর এটার কাস্টমাইজ করেন এখান থেকে। দেন আমরা আবার এটাকে একটু অপটিমাইজ করব। এখানে আমরা দিয়ে দিলাম এটা। আচ্ছা, এটা দিয়ে দিলাম। দেন এখানে কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আমরা এতটুকু কেটে দিই। আচ্ছা, এখন ঠিক আছে। ঠিক থাকার পর দেখি এটা অটোমেটিকলি সেভ করে নেবে। আচ্ছা, এখনও আমাদের টাইটেল, পার্মানেন্ট লিঙ্ক বলতে যেটা ইউআরএলকে বোঝায়, এবং ডিসক্রিপশন, এগুলো আমরা সেট আপ করছি। এখন দেখি আমাদের এখানে কি কি গ্রিন চলে আসছে এবং কি কি গ্রিন চলে আসছে না। দেখেন এখানে আমাদের টাইটেলটা ঠিক আছে, প্লাস এখানে যে মেটা ডিসক্রিপশনে সে বলতেছে যে আমাদের যে কিওয়ার্ডটা সেটা নাই। আচ্ছা, আমরা মেটা ডিসক্রিপশনে আবার চলে যাই। মেটা ডিসক্রিপশনে যাব। মেটা ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে আমাদের যেহেতু কিওয়ার্ডটা নাই, আমরা এখান থেকে এতটুকু কেটে দিয়ে আমাদের যে কিওয়ার্ডটা আছে এই এতটুকু হচ্ছে আমাদের কিওয়ার্ড। মন্ত্রণালয় বাচ্চাটা ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো আমরা বাচ্চাটা ফেস্টিভ্যাল, তাই তো। তো এইখানে আমরা কি দিব, মন্ত্রণালয় দিব সর্বপ্রথম। মন্ত্রণালয় বাচ্চাটা বড় হাতে হয়ে গেছে, আমি ছোট হাতে লিখে দিই। মন্ত্রণালয় বাচ্চাটা ফেস্টিভ্যাল। ঠিক আছে, ফেস্টিভ্যাল কথাটা এখান থেকে আমরা লিখে দিই। তার মানে আমাদের এটা প্রথমে হয়ে গেল আমাদের কিওয়ার্ডটা। এটাও গ্রিন চিহ্ন চলে আসছে। দেন এখান থেকে আমরা এখন এটা কেটে দিয়ে দেখি, দেখেন স্কোরটা কিন্তু বাড়তেছে আমাদের, এবং এখানে কিন্তু যেটা ছিল ইউরোটা, সেই ইউরোটা চলে গেছে। এটা হচ্ছে কি বেসিক এসইও, গ্রিন চলে আসছে সব কিছু। আর এই যে এখানে দেখেন কন্টেন্ট দেখাচ্ছে, এখানে আমাদের 690 প্লাস আছে। আমাদের এটা যখন 900-র উপরে থাকবে এই কন্টেন্ট ওয়ার্ডটা, এই যে এই কন্টেন্ট ওয়ার্ডটা, তখন এটাকে আরও ভালো করে গ্রিন চিহ্ন দেখাবে। কিন্তু এটা যেটা আছে মোটামুটিভাবে চলে। তো আসেন এখন হচ্ছে গিয়া এখানে কি কি সমস্যা আছে। এখানে দেখেন আমাদের দেখাচ্ছে H1, H2 এবং H4। এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে ফোকাসিং কিওয়ার্ডটা আছে, এই যে ফোকাসিং কিওয়ার্ড বলতে আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা সেটা নাই। আমরা এটার মধ্যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিব। চলেন
এটা হচ্ছে আমার টাইটেল, এটার মধ্যে অলরেডি আমাদের ফোকাসিং কিওয়ার্ডটা আছে। দেন আমাদের যেই আছে এই যে মন্টন বাচ্চাটা ফেস্টিভ্যাল, এখানে মেবি এলটা মিসিং করে গেছে, এল ফেস্টিভ্যাল আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। দেখি এটার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে হয়ে গেছে, দেখেন এইখানে ওটা মেবি হয়ে গেছে, H1 H2 ওটা চলে গেছে। এখানে বলতেছে দেন অ্যাড ইমেজ এবং অল্টারনেটিভ ট্যাগ। আচ্ছা, এখানে একটা অ্যাড ইমেজ অ্যাড করতে বলতেছে। এই ইমেজ অ্যাড করার জন্য আপনি এই যে এখানে চলে আসবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন ইমেজের একটা অপশন আছে, এখান থেকে আপনার এই ইমেজটা দিয়ে দিচ্ছি। এই ইমেজটা দেওয়ার পরে এইখানে অল্টারনেটিভ ট্যাগ, এই যে অল্টারনেটিভ ট্যাগটা হচ্ছে এই যে এখানে যে আপনার অল্টারনেটিভ ট্যাগটা আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাই আপনি অল্টারনেটিভ ট্যাগের মধ্যে রাখবেন, সেট আপ করে দিবেন। দেন মেবি এটাও সম্পূর্ণ হয়ে গেছে, এটা সম্পূর্ণ হয় নাই না, ইমেজ উইথ ফোকাসিং কিওয়ার্ড অল্টারনেটিভ ট্যাগ। আমরা একটু আবার দেখি, এখান থেকে এটা ক্লিক করে, এখান থেকে ক্লিক করার পর মন্টনো বাচ্চাটা ফেস্টিভ্যাল দেখি। আচ্ছা, এটা হচ্ছে না, আমাদের ইমেজে সমস্যা আছে, আমাদের এই ইমেজটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করে দিব। আমরা আর অন্যগুলা দেখি একটু, এটা আমাদের ঠিক আছে। দেন এখানে দেখাইতেছে ইউআরএল একটু সমস্যা আছে, 2 ওয়ার্ড বেশি আছে। দেন এখানে বলতেছে হচ্ছে গিয়ে এক্সটার্নাল লিঙ্ক এবং হচ্ছে গিয়া ডু ফলো, মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক নাই। দেন এখানে হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক নেই। চলেন আমরা হচ্ছে এক্সটার্নাল আর হচ্ছে ইন্টারনাল লিঙ্কগুলো এখানে পুট করে দেই। তো আমরা সর্বপ্রথম এক্সটার্নাল লিঙ্ক যেটা আছে, এক্সটার্নাল লিঙ্কটাই আমরা রাখবো। দেখি এক্সটার্নাল মানে আউটসাইডে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এখানে রাখতে হবে। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা ওয়েবসাইটে যাব, সেখান থেকে তার যে ইউআরএলটা আছে সেটা আমরা কপি করব। সেটা কপি করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ওয়ার্ডের সাথে, এই যে এখানে বাচ্চাটা লেখা আছে এটার সাথে আমি এই যে উপরে লিঙ্ক একটা অপশন আছে, এখান থেকে এটা করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেছে এবং হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক। দেখি আমাদের স্কোরটা কিন্তু 77 হয়ে গেছে। এখন হচ্ছে কি আমাদের এক্সটার্নাল লিঙ্ক হয়েছে, ইন্টারনাল লিঙ্কটা দিব আমরা। ইন্টারনাল লিঙ্ক কি দিব? নিজের যেই ওয়েবসাইট আমরা করতেছি এই ওয়েবসাইটের একটা ইউআরএল। আচ্ছা দেখি আমাদের এই ওয়েবসাইটের একটা ইউআরএল আমরা দিয়ে দিব। এই ওয়েবসাইটটা এখান থেকে কপি করে আমরা অন্য একটা ট্যাবে নিয়ে এটা ওপেন করি, তাহলে মেবি দেখা যাবে এই যে এই ইউআরএলটা আমরা এখান থেকে দিয়ে দিব। এই ইউআরএলটা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ডের সাথে, এই যে ড্যান্স, আমি এই ওয়ার্ডের সাথেই এই যে এটার একটা লিঙ্ক করে দিই। হয়ে গেল আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। এখন আসেন দেখি আমাদের এসইও স্কোরটা কত আছে। দেখেন এটা কিন্তু 82 হয়ে গেছে, তার মানে এটা আমার হয়ে গেছে, এসইওটা হয়ে গেছে। এখন এই যে দেখেন এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে কি আমার ইউআরএল। এখন এই ইউআরএলটা যখন আপনি এখান থেকে চেঞ্জ করতে যাবেন, এই যে এখান থেকে যখন আপনি এই যে 77, কিন্তু এখানে সে বলতেছে আমার 75-এর মধ্যে রাখবো। এখন ইউআরএলটা যখন আপনি এখান থেকে চেঞ্জ করতে যাবেন তখন আপনার যে ফোকাসিং কিওয়ার্ডটা সেটা এখান থেকে সরে যাবে। তো আমরা চাই না যে ইউআরএল থেকে আমাদের ফোকাসিং যে কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা, এটা সরে যাক। সেজন্য আমরা এটা অ্যাড ইজিটি রেখে দিব, এটা কোনো। এবং দেখেন এইখানে আমাদের যে ইমেজটা আছে, এই যে দেখেন এই যে ইমেজে একটা সমস্যা, এবং এই ইমেজটা এখান থেকে এখানে 200/200 কথা বলতেছে। আমরা যদি অন্য একটা ইমেজ দিয়ে একটু দেখি, এই ইমেজটা রিমুভ করে, এটাকে রিমুভ করে আমরা অন্য একটা ইমেজ যদি দেখি, ধরেন আমার এই ইমেজটাই দেখি, এবং এটার যে অল্টারনেটিভ ট্যাগটা আছে সেটা আমরা রিমুভ করে আমাদের যে অল্টারনেটিভ ট্যাগটা সেটা যদি আমি সেট আপ করি, 1 মিনিট, আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমরা এখান থেকে অ্যাড করব। 1 মিনিট, কিওয়ার্ডটা নিয়ে নিই। আমাদের কিওয়ার্ডটা এখান থেকে নিয়ে নিলাম।
এখন আমাদের যে অল্টারনেটিভ ট্যাগ আছে, এই যে এখান থেকে ইমেজের উপর ক্লিক করলে এই যে অল্টারনেটিভ ট্যাগের এখানে একটা অপশন আছে, এখানে দিবেন। দেওয়ার পর আমরা দেখি কি হয়। হয়ে গেছে, দেখেন এই যে এখানে আরও 2% বেড়ে গেছে, 82 হয়ে গেছে। এবং এইখানে দেখেন আমাদের যে ইমেজের যে সমস্যাটা ছিল এটাও তো কিন্তু গ্রিন চিহ্ন চলে আসছে, সবগুলো হয়ে গেছে। এবং নিচের একটা ইরর আছে, নিচে এখানে কি বলতেছে, নিচে এখানে বলতেছে, যাক এগুলা সমস্যা না, ওগুলো দেখে লাভ নেই। সবগুলাই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন এবং এটা ফিক্সড হয়ে গেছে। যখন এটা ফিক্সড করবেন, ক্লায়েন্টে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। ক্লায়েন্ট দেখে আপনাকে এভাবে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, তার কিওয়ার্ডটা সব গ্রিন, এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেবেন। আপনার ফাইবারে যদি কাজ করেন, ফাইবারে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনি যেখানে যে ক্লায়েন্টের কাজ করেন না কেন, সে এটা অ্যাকসেপ্ট করে নেবে। দেন এটা আমরা এখান থেকে পাবলিশড দিয়ে দিব, এবং পাবলিশ দেওয়ার পর আমাদের এটা কেমন দেখাচ্ছে সেটাও আমরা দেখবো। যে আমাদের যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা এখান থেকে ইউআরএল ক্লিক করি। ইউআরএল ক্লিক করলে আমাদের আমাদের যে পোস্টটা সেটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পোস্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে কিভাবে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এটা করলাম। গত ক্লাসে আমরা দেখাবো, আমরা ইয়োস্ট দিয়ে দেখাইলাম এবং র্যাঙ্ক ম্যাথ দিয়েও দেখাইলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, তাহলে আপনাদের অল ইন এসইও একটা প্লাগইন আছে, সেটা দিয়েও দেখাবো। কারণ 3টা প্লাগইন দিয়ে আপনাদের জানা খুব দরকার। আপনারা যদি 3টা প্লাগইন দিয়ে জানতে পারেন, তাহলে আপনারা কখনো ওই সমস্যার মুখে পড়বেন না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।